আমি কি বলতে চাচ্ছিলাম, মা আমেনা বলেন, আমার ঘরের মধ্যে 3 জন মহিলা আসলেন, খেজুর গাছের মতো লম্বা লম্বা। আমি আমেনা মনে করছিলাম আব্দুল মুত্তালিবের বংশের কোনো মহিলা হবে। এগুলো স্বপ্নে না, এগুলো একেবারে বাস্তবে। খুব মনোযোগ। আল্লাহর অনেক আল্লাহর ওয়ালি ইন্তেকালের পরে 1000 বছর পরেও বিইজনিল্লাহ আল্লাহর অনুমতি নিয়ে, আল্লাহর পারমিশন নিয়ে আসতে পারে। এটা সহিহ হাদিস। একজন এসে বললেন, মা আপনি আমাকে চিনেন? বলে, না তো, আমি তো আপনাকে চিনি না। বলে, আমি হলাম ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো স্বপ্নের সাপ্তার না, এগুলো বাস্তব। আমি আসিয়া। আচ্ছা। আরেকজন বলেন, মা আমাকে চিনেন? বলেন, না তো। বলে, আমি হলাম মূসা আলাইহিস সালামের বোন। কয়জন হলো? আরেকজন বললেন, মা আমি হলাম ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহিস সালাম। এই 3 জন মহিলা মা আমেনার ঘরে প্রবেশ করলেন। কি জন্য জানেন? ওরা আল্লাহর পারমিশন নিয়ে এসেছেন। আজকে মা আমেনার ঘরে ওই নবী তশরিফ আনতেছেন যেই নবী না হলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ কিছু সৃষ্টি, লাউলা কালামা খালাকতুস সামা। হে রাসূল, আপনি না হলে আমি আসমান সৃষ্টি করতাম না। লাউলা কালামা খালাকতুল জান্নাহ, আপনি না হলে আমি জান্নাত সৃষ্টি করতাম না। কথা বুঝতেছেন? সেই নবী আসতেছেন। আমিনা তুঝে को मुबारक शाह की मिलाद हो, आमिना तुझको मुबारक शाह की मिलाद हो, तेरी अंगन नूरी बलके, तेरी अंगन नूरी बलके, घर का घर सब नूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा सुरूर है। ये 3 জন মহিলা জান্নাত থেকে আসছেন। ওরা তো মারা গিয়েছেন হাজার হাজার বছর আগে। দেখেন ওরা যেখানে ছিল, কোথায় ছিল এরা জানে, আল্লাহ জানে। আমরা বলবো জান্নাতে ছিল, এটা বলবো। ওরা মা আমেনার ঘরে আসছেন কি স্বপ্নে না বাস্তবে? তাহলে স্পষ্ট হয়ে গেল আল্লাহর পারমিশন নিয়ে অনেক আল্লাহর ওলিও ইন্তেকালের পরে আসতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? বোধহয় বিশ্বাস হচ্ছে না। আমি যদি এই সপ্তাহের উপর ওয়াজ করি, কয়েক ঘন্টা কথা বলতে হবে, কয়েক ঘন্টা শুধু এটার উপর। যেমন এই কৌমিলানের যে হুজুর আছে, এই কৌমিলানের হুজুরদের যিনি বড় হুজুর আশরাফ আলী থানভী, ওনার একটা কিতাব আছে বজমে জমশিদ। এইখানে আশরাফ আলী থানভী সাহেব ওনার ফরদাদা গোলাম ফরিদের ঘটনা বর্ণনা করেছেন। আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় বারাত গিয়েতে, একটা বিবাহের বারাত গিয়েছিল। বৈরাত হয় যেন বুঝো না, বৈরাত বুঝো না, বৈরাত। এখানে লিখতেছেন যে আমার ফরদাদা গোলাম ফরিদ খারনা নামক জায়গায় একটা বিবাহের মধ্যে গিয়েছিল। তো জায়গাটা কিন্তু ফতের জায়গাটা ভয়ঙ্কর ছিল। সন্ধ্যাবেলায় রাস্তার মধ্যে ডাকাত আক্রমণ করেছে। ডাকাতে কি করেছে? তো উনি লিখতেছেন আমার ফরদাদা গোলাম ফরিদ তীর চালানোর মধ্যে খুবই পারদর্শী ছিলেন। উনি রাস্তার এক পাশে বসে ডাকাতের সাথে মোকাবেলা করতেছিল। এক পর্যায়ে ডাকাতের আঘাতে আমার ফরদাদা গোলাম ফরিদ ইন্তেকাল করছেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না।
উনি মারা গিয়েছেন, ওনাকে ওখানে দফন করা হয়েছে। এগুলো আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন। ওই যে তো তারা ঐক্য তো স্যার বাজে আয় কারণে একটু ওয়াজ করে ফোন তোরা এ না বাদি সাই একটা ইয়ে না কেন হবে সুযোগ দিও না আজ আর কি আর নইমি সাপ পড়ে ওমর ফারুক নইমি হরে এবার নই আজার নই এটা গরত কিনে দে তোরা উজুর হলার মাফির আনি বেক খাবো কত্তরে কি বলতেছিলাম। তো আসলে আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন যে আমার ফরদাদা তো ওখানে মারা গিয়েছে, ওখানে শহীদ হয়েছে, মারা গিয়েছে, ওখানে দফন করা হয়েছে। একদিন আমার ফরদাদি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে। যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, হঠাৎ দেখতে পেলেন আমার ফরদাদা গোলাম ফরিদ আসছে। তো উনি তো মারা গিয়েছেন অনেক দিন আগে। এখন ওনার ওয়াইফে দেখতেছেন উনি ঘরে আসছেন, শুধু এমনি আসে নাই, আসার সময় মিষ্টি এনেছেন। ওয়া কি এমনি মানুষ এনে বেনা মাথাতে কি এনে দেয়, মিষ্টি আনছেন। বড় মজার ঘটনা না, শুনেন না আপনারা। মিষ্টি আনছেন, হ্যাঁ আপনি বলে সাবধান, আওয়াজ করবা না, আমি আসছি এ কথা কাউকে বলবা না, আমি আসছি যাবার সময় তোমাকে কিছু নসিহত করে যেতে পারি নাই, একটু নসিহত করার জন্য আসলাম। আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক গঠন করবা, আমার এই ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক গঠন করবা, এই ওসিয়তটা করার জন্য আসলাম। ধরো আমি কিছু মিষ্টি আনলাম, সাবধান আমি যে আসছি এই কথাটা আর কাউকে বলবা না। এ চলে গেল। তো চলে যাওয়ার পরে সকালবেলায় ওই ছেলের হাতে মিষ্টি দিছে না, মা ছেলের হাতে কি দিল, মিষ্টি দিল। তো তৎকালীন যুগে বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা বড় আইব। কথা বুঝতেছেন না? বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা এটা একটা বড় দূষণীয়, মানুষের জন্য বড় আইব। কিরে তোমার স্বামী নেই, তোমার ঘরে মিষ্টি কোত্থেকে আসলো, তুই কোনার ভিতরে ভিতরে আর অনেকে অন্য খাতিল করতে দিও না। মানে এটা একটা দূষণীয় বিষয় ছিল। তখন ছেলেরা যখন মিষ্টি খাচ্ছে, এলাকার মানুষ বলতেছে কিরে তোমার ছেলে মিষ্টি খাচ্ছে কোত্থেকে। তখন ওনার ওয়াইফ ঘটনাটা বলে দিলেন, আপনারা আমাকে মাইন্ড করবেন না, আমি কারো সাথে ফরকিয়া প্রেম করি নাই, এই মিষ্টি আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠলাম, এই ছেলের বাবা আসছেন আমাকে ওসিয়ত করার জন্যে, বলছেন যে আমি তো যাবার সময় তোমাকে ওসিয়ত করে যেতে পারি নাই, আসছে আমার ছেলে মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করবা, এই ওসিয়ত করার জন্য আসলাম। উনি আসার সময় এই মিষ্টিগুলো নিয়ে এসেছেন, উনি আমাকে নিষেধ করেছেন না বলার জন্যে। যখন বিধবা মহিলার ঘরে মিষ্টি আসা দূষণীয়, এটা থেকে আমি নিজেকে পরিত্রাণ করার জন্যে কথাটা বলে দিলাম। এই মিষ্টি আমি অন্য কেউ আনে নাই, ছেলের বাবাই এই মিষ্টিগুলো আনছেন। এবার কি বুঝলেন? তো আশরাফ আলী থানভী সাহেব ফরদাদা গোলাম ফরিদ মারা যাবার অনেকদিন পরে স্ত্রীর ঘরে আসে মিষ্টি নিয়ে আসে, তাহলে এটা নিশ্চয় আল্লাহর পারমিশন নিয়ে তো আসছেন। মানুষই না বেঁধে বেঁধে কথা বলছেন, এখানে আসছেন। তো এগুলো তো তাদের কিতাবে লেখা। হেকায়াত আউলিয়া জারাফার নাম আরওয়াহে সালাসা, এখানেও আছে, বসমে জমশিদদের মধ্যেও আছে। তো মা আমেনার ঘরে আসিয়া আলাইহিস সালাম আসছেন, মুসা আলাইহিস সালামের বোন আসছেন, তারপর আর কে মরিয়ম আলাইহিস সালাম আসছেন। এটা কি অযৌক্তিক না দলিল ভিত্তিক? একেবারে সহি। ওরা তিনজন আসছেন কি জন্য জানেন? আজকে ইমামুল আম্বিয়া দুনিয়ায় তশরিফ আনছেন নবীর আগমনের আনন্দ উৎসব করার জন্য, এবং সেই উৎসবের প্রতিদান আল্লাহ কি দিবেন জানেন? এই তিনজন মহিলা জান্নাতের মধ্যে আমার রাসূলকে স্বামী হিসেবে পাবেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
আমি কি কথা বোঝাতে পারলাম? আমার ভাইয়েরা, এই তিনজন মহিলা যেহেতু এরা দুনিয়ায় আল্লাহর প্রেমে নিজের জীবন কোরবান করে দিয়েছিলেন, স্বামীর স্বাদ কাকে বলে এরা কোনোদিন উপভোগ করতে পারে নাই। মরিয়ম আলাইহিস সালামের কাহিনী কোরআনে পাকের মধ্যে আল্লাহ কত সুন্দর করে করে বলছেন, জীবনে কোনোদিন স্বামী গ্রহণ করে নাই। স্বামীর স্বাদ কাকে বলে? বাপ ছাড়া, স্বামী ছাড়া সে গর্বিত হয়ে আছে। আল্লাহর কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন। জিবরিল এসে বলেন, আমি আসলাম লিয়া হাবালাকে গোলামান জাকিয়া। আল্লাহ দিতে চাইলে বাপ ছাড়াও কি দিতে পারেন? বেপেদার ফরজন্দ পায়দো উকুনদ তিফলের আদম মাহদি গুয়া উকুনদ সালাতুনিয়া। আল্লাহ কেমন সত্তা, যিনি বাপসারাও ছেলে দিতে পারে। 3 দিনের বাচ্চা, দোলনার বাচ্চা মুখ দিয়ে কথা বলাতে পারে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।